সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, নাহিদ ইসলামের মাধ্যমে কেন ডক্টর ইউনূস সাহেব এই খবর সবার কাছে পৌঁছাইল? আমি মনে করি ডক্টর ইউনূসের তার প্রজ্ঞা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সে সর্বজন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু এই যে আচরণটা আসলেই তিনি করেছেন কিনা, নাকি আমরা গত একটা নিউজে দেখলাম মানব জমিনের যে একটা নিউজ, তার চতুর্পাশে নাকি 7 সদস্যের একটা অশুভ চক্র তার পিছনে ঘোরাফেরা করছে। এটা কি ডক্টর ইউনূসই করছে, নাকি যে অশুভ চক্রের কথা বলা হচ্ছে এই চক্রটাই এই এই কাজগুলো করছে তাকে বিতর্কিত করার জন্য? এটা আমরা জানতে চাই। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সাহেবের মতো এমন গ্রহণযোগ্য ব্যক্তি তারা এরকম কাজ হতে পারে না যে তার কাছে রাষ্ট্র পরিচালনা করা সমস্যা হচ্ছে কিংবা তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা নাহিদ ইসলামকে জানাবেন। আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য মতামত মনে হয় নাই। যেটা মানব জমিনের মাধ্যমে আমাদের কাছে আসছে, আমার কাছে মনে হয় এই অশুভ চক্ররাই এরকম ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং বিগত কিছুদিন ধরে যে এনসিপির কর্মকাণ্ডে সারা দেশের মানুষ যে হতাশ হচ্ছে সেটাকে ঢাকার জন্য এই অশুভ চক্রটাই এরকম কর্মকাণ্ড পরিচালনা করছে। জন্য শুরুতেই একটা কথা বলেছি, এর জন্য একমাত্র প্রধান দায়ী হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর এখন মতানৈক্য। আপনারা জানেন যে গতকালই ছাত্র অধিকার পরিষদ এই মতানৈক্য থেকে কিভাবে ঐক্যমতে এসে একটা জাতীয় সরকার গঠন করা যায় সেটা নিয়ে গতকালই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আপনারা জেনে থাকবেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি যে একটা নিষিদ্ধ সংগঠনের হিজবুত তাহরির, যাদের সাথে সরাসরি জঙ্গিবাদের সাথে তুলনা করা যায় এবং তাদের ভিতরে সেই জঙ্গিবাদ মূলক আচরণ আমরা দেখেছি, সুতরাং সেই সংগঠনের একজন নেতাকে ডিএনসিসির প্রশাসক হিসাবে বসানো হয়েছে। আমরা কয়েক দফায় বলেছি যে এরকম একটা প্রশাসককে যারা বসিয়েছে তারা যেন দ্রুতই সেই প্রশাসককে সেখান থেকে অপসারণ করে, নতুবা ছাত্র অধিকার পরিষদ থেকে কঠোরতম আন্দোলন এবং কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। ছাত্র অধিকার পরিষদ কয়েকটা দাবি নিয়ে আজকে এই সংবাদ সম্মেলন করছে: ডাকসুর, সাম্য হত্যার বিচার, জাতীয় সরকার গঠন এবং বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে উত্তরণ করার যে পন্থা, সেই পন্থা খোঁজার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা স্পষ্টতই দেখি, যদি আমরা পলায়নকৃত ফ্যাসিবাদের দোসর, পলায়নকৃত যে শক্তি রয়েছে যারা এই 24-এর অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়েছে, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের প্রতিটা অংশ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে গতকাল আপনারা যাত্রাবাড়িতে দেখতে পাবেন সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, 5 থেকে 7 জনের মতন আহত হয়েছে। আরো গভীর উদ্বেগের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেই যে রহস্য, সেই রহস্য থেকে আমরা পুরো বাংলাদেশকে এখনো অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে। আমরা মনে করি এই ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপত্তাহীনতা ভোগ করছে, একই সাথে পুরো বাংলাদেশ আজকে নিরাপত্তাহীনতা ভোগ করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব শাহবাগ থানা থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা 9-6 না করে সাম্য হত্যার সাথে যারা জড়িত, যারা মূল মাস্টারমাইন্ড, মূল কালপ্রিট, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। একই সাথে আজকে দেখুন, আমরা বিভিন্ন পর্যায়ে শুনতে পাই ছাত্র সমাজের মধ্যে বিভাজন, ছাত্র জনতার মধ্যে বিভাজন। একটা কথা আমরা স্পষ্ট করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে এদেশের সকল খেটে খাওয়া মানুষ, সকল রাজনৈতিক দল, সকল মতের রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলে কাজ করেছে। আমি নাজমুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে
ঢাকা কলেজ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব এরিয়াতে নেতৃত্ব দিয়েছি। 15 জুলাই বিসি চত্বরে হামলার শিকার হয়েছি। 5 আগস্ট সকাল 8টায় গ্রেপ্তার হয়ে সিডিডিসিতে ক্রসফায়ার থেকে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। পরবর্তী দেখতে পেলাম এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন একটা পকেটবন্দি হয়ে গেছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি করতে হয় তাহলে আপনাকে ছাত্রদল ছাড়তে হবে, আপনাকে ছাত্র ইউনিয়ন ছাড়তে হবে, আপনাকে শিবির ছাড়তে হবে, পরিষদ ছাড়তে হবে। আমরা তো এইরকম একটা বাংলাদেশ চাই নাই। কিছু মানুষের কারণে, কিছু মুষ্টিবিদ্ধ সুবিধাবাদীর কারণে আজকে আমাদের পবিত্র ব্যানার, আজকে জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলঙ্কিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই। আপনি বারবার বলেছেন ছাত্র সমাজ আপনার পক্ষে আছে, তাদের কথা শুনছেন, কিন্তু আপনার প্রতি আহ্বান থাকবে আপনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আব্দুল্লাহ তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। তারা ছাত্র সমাজের একটা অংশ, কিন্তু আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। আমরা আজকে থেকে প্রায় 3 মাস আগে মধুর ক্যান্টিন থেকে সংবাদ সম্মেলন করেছিলাম। ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আপনারা শুধু বৈষম্যের যারা আছে, নাগরিক পার্টি যারা আছে, বাক্সার যারা আছে তাদেরকে নিয়ে বসছেন। কই একটিবারের মতো গত 10 মাসে একটিবারে কোন সম্মিলিতভাবে কোন ছাত্র সংগঠন নিয়ে প্রধান উপদেষ্টা থেকে বসতে দেখিনি আমরা। যদি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অন্তত একবার যদি মত বিনিময় করত, আমি মনে করি আজকে ছাত্রদের মধ্যে এত বিরোধ তৈরি হইতো না। আমরা তো এই অভ্যুত্থান গড়িয়েছি নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য। সেখানে বিভাজনের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কেউ রক্ত দেই নাই। আমরা এখনো সময় আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান জানাই, প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অনতি বিলম্বে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করুন। এখান থেকেই ছাত্র সমাজের করণীয়, ছাত্র সমাজের নেতৃবৃন্দ নিয়ে বসবেন। তাহলে বর্তমান যে বিদ্যমান বিরোধ, রাগ, ক্ষোভ, অভিমান সবকিছু আশা করি দূরীভূত হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা যে এখানে যখন সংবাদ সম্মেলন করছি, ঠিক কিছুক্ষণ আগেই দুটি আমরা মিডিয়াতে নিউজ দেখেছি, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির দায়ে তাকে বিদেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে তার এনআইডি ব্লক করা হয়েছে। এটা শুধু নাগরিক পার্টি বৈষম্য বিরোধী তাদের জন্য লজ্জার নয়, তাদের এই কৃতকর্মের জন্য আমাদের শহীদদের সাথে বেইমানি করা হয়েছে। আজকে তাদের এই দুর্নীতি, তাদের যে অপকর্ম, এর কারণে পুরো বাংলাদেশে ছাত্র সমাজকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ ছাত্র সমাজ তাদের সাথে জড়িত নয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন বর্তমানে ছাত্র সমাজ, বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে যে 2 জন উপদেষ্টা রয়েছে তারা নাকি নাগরিক পার্টির কেউ না। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? এটা একদম নির্লজ্জ মিথ্যাচার। আমরা নাহিদ ইসলামের কাছে আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে আমরা যাদেরকে চিনি, যাদের নেতৃত্বে পুরো বাংলাদেশ এক ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের কাছে এরকম নির্লজ্জ মিথ্যাচার আমাদের কষ্ট দেয়। আমরা একই বক্তব্য যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন শুনতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা বলতেন নাহিদ ইসলাম নাগরিক পার্টি বা বৈষম্যের কেউ না, কিন্তু আমরা পরক্ষণে দেখতে পেলাম নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক হয়ে গেছেন। সুতরাং এগুলো জাতির সাথে তামাশা, এগুলো জাতির সাথে লজ্জা করা। আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে যেহেতু বিভাজনের রাজনীতি হিসেবে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু নিরপেক্ষতা বজায় রাখার অভিযোগ রয়েছে, তারা যেহেতু শপথ ভঙ্গ করেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে জুলাইয়ের চেতনা ধারণ করে ক্ষমতাকে কুক্ষিগত না করে অনতি বিলম্বে পদত্যাগ করে রাজপথে নেমে আসুন। ছাত্র সমাজ সহ এদেশের মানুষ চায় আপনারা রাজপথে নেমে দেশের খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায় হিসেবে কাজ করুন। আপনাদের কাছে দুর্নীতি, বিভিন্ন যে কেলেঙ্কারি, এগুলো আমরা প্রত্যাশা করি না। একই সাথে বর্তমানে আমরা যে নাটক দেখতে পাচ্ছি, আমাদের সানুল্লাহ বলেছেন গত 3 দিন যাবত আমরা ঘুমাতে পারছি না। রাত 1টা বাজলেই একটা নাটক শুরু হয়ে যায়। আমরা যেমন ঘুমাতে পারছি না, আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা ঘুমাতে পারছেন না। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.